শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, বিসিবি প্রেসিডেন্ট এখন কোথায়, কিংবা পাপন কি আদৌ বিসিবির প্রেসিডেন্ট পদে থাকছেন? ক্রিকেনফোর এক সূত্র জানিয়েছে, বোর্ড সভাপতিও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশ ত্যাগ করেছেন। যদিও অনেকগুলো সূত্র বলছে নাজমুল হাসান পাপন এখনও দেশেই অবস্থান করছেন। এদিকে দেশের ক্রিকেট ভক্তদের একাংশ চান বিসিবি পদ থেকে পাপনের পদত্যাগ। আমিনুল ইসলাম হৃদয় নামে এক ভক্ত বলছেন, দেশের ক্রিকেটেও স্বৈরশাসন কায়েম করেছেন পাপন অ্যান্ড কোং। এছাড়া ক্রিকেটকে পুরোপুরি দলীয়করণ করার জন্য বিসিবি প্রেসিডেন্টকে দায়ী করেন তিনি। তবে এই মুহূর্তে পাপনকে সরানোর সুযোগ একেবারেই নেই। বর্তমান মেয়াদ অনুযায়ী 2025 সাল পর্যন্ত তিনি থাকছেন ক্রিকেটের মূল অভিভাবক। ক্ষমতার পালাবদলে তাকে সরানোরও কোনো সুযোগ থাকছে না আইসিসির নিয়মের জন্য। শুধুমাত্র নিরাপত্তাজনিত ইস্যু ছাড়া বোর্ডের উপর সরকার বা অন্য কোনো শক্তি হস্তক্ষেপ করতে পারবে না। কারো চাপে বোর্ডের কেউ পদত্যাগ কিংবা কোনো কর্তাকে সরানো হলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। 2023 সালে লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসি নিষেধাজ্ঞা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল, যার কারণে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজকের মর্যাদাও কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের বোর্ডেও এমন অযাচিত হস্তক্ষেপের কারণে আসতে পারে নিষেধাজ্ঞা। এদিকে নাজমুল হাসান পাপনের বিষয়ে কথা বলেছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও জানিয়েছেন, আইসিসির নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি সজাগ রয়েছেন। বোর্ড কর্তাদের আইসিসির গাইডলাইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত পাপন বোর্ডে না এলে অন্তর্বর্তীকালীন কাউকে বসানো যায় কিনা সেই বিষয়টিও তিনি দেখতে বলেছেন। আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বিসিবি সভাপতি অনুপস্থিত রয়েছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটি করার সেটিই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি। তবে এই মুহূর্তে পাপনে সরে যাওয়ার উপায়ও অবশ্য আছে। বিসিবির গঠনতন্ত্রের 13তম অনুচ্ছেদের এক ধারা অনুযায়ী বোর্ড প্রেসিডেন্ট পদত্যাগের প্রেক্ষিতে পরিচালকের পদ শূন্য হওয়ার কথা উল্লেখ রয়েছে। এছাড়া বোর্ডের গঠনতন্ত্রের 15তম অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী যথাযথ কারণ ছাড়া পরিচালনা পরিষদের পরপর 3 সভায় অনুপস্থিত থাকলে পরিচালকের সদস্য পদ বাতিল হবে। নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি একজন পরিচালকও বটে। পাপনের ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য তাই এমন নিয়মের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।